ভিড়ের মাঝেই কুলতলিতে 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাংলায় ভুলুণ্ঠিত নারীর সুরক্ষা। উৎসবের মেজাজে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধনে গিয়ে নাম না করে অভয়াকাণ্ডকে দুর্ঘটনা আখ্যা মমতার। দুর্ঘটনার দাগিয়ে মোড় ঘোরানোর চেষ্টা করছেন মমতা। কুলতলির ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব কি বলছেন শুনুন। আজকে এখন আমরা দেবী পক্ষে আছি। এই দেবী পক্ষেও যেভাবে একের পর এক বাংলার মেয়েরা ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন বা প্রশাসক হিসাবে প্রশাসন চালাতে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। বাংলার মানুষের আস্থা নেই এবং এই যে পুলিশ প্রশাসনের উপর যে আক্রমণ দেখছেন, এটা আর কিছুই না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই আক্রমণ। কারণ তিনিই হোম মিনিস্টার, তিনি কাছে পেলে তাকেই লোকে হয়তো আক্রমণ করতো, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নেই বলে পুলিশকে সেই সামনাসামনি করতে হচ্ছে। সেখান থেকে বিধায়ক দৌড়ে পালিয়েছে, পুলিশ দৌড়ে পালিয়েছে, গ্রামের মানুষ ফাঁড়িতে আগুন দিয়ে দিচ্ছে। তো ভয়ানক পরিস্থিতি। যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্বে পরিণত হলো? কঙের মতন লাথি মারলো মানুষকে, এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। এবং তারপর পুলিশ চুপ। কত অপদার্থ হবে, আর কত অপদার্থ হবে? কি চায়? সব চায় মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে? মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে, উনি তো পুলিশের মন্ত্রী। বাংলার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন, এই প্রতিবাদ সংগত। বাংলায় এইভাবে দুষ্কৃতীরা রাজ্য হিসেবে নিজেদের কর্মকে বাংলার বুকে প্রতিষ্ঠা করার জন্য পায়, তাহলে এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না। বাংলার সেই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনাল এরা বুঝে গিয়েছে যে আমরা যাই অন্যায় করি না কেন সরকার আমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে না। কারণে একের পর এক বাংলার সুনাম নষ্ট করার জন্য যে ঘটনা ঘটছে, এটা আইন শৃঙ্খলার অবনতির কথাই বলে। আজকে আরাধনা হচ্ছে, মা দুর্গাকে আমরা বরণ করে নি, ষষ্ঠী শুরু হবে, তার বাংলার মেয়ে বাংলার দুর্গা যদি বিসর্জন হয়ে যায়, এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না। এই মুহূর্তে চোখ রাখবো জয়নগরের পদ্মের হাট হাসপাতালের সামনে বিক্ষোভ অগ্নিমিত্রা পলের। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, তার বিক্ষোভ। জয়নগরের পদ্মের হাট হাসপাতালের সামনে বিক্ষোভ। একদিকে ছাত্রীকে ধর্ষণ করে খুন, ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয় বিক্ষুব্ধ জনতার তরফ থেকে। আর অন্যদিকে হাসপাতালের সামনে বিক্ষোভে বিজেপি। অগ্নিমিত্রা পল সেখানে রয়েছেন বিক্ষোভ প্রদর্শনে। জাস্টিসের স্লোগান, জাস্টিসের দাবি। অগ্নিমিত্রা পালকে আমরা দেখতে পাচ্ছি। অগ্নিমিত্রা পাল রয়েছেন বিক্ষোভ প্রদর্শন হাসপাতালের সামনে, পদ্মের হাট হাসপাতালের সামনে বিক্ষোভ।